পরের কোশ্চেন 7 নম্বর যে প্রশ্নটা, আমরা এরকম কী করবো, ডিফারেন্ট টাইপের যে প্রশ্ন যেটা হবে সেটা আমরা আলোচনা করি। প্রত্যেকে দেখবে 26 বা পরবর্তী মাধ্যমিক পরীক্ষাগুলোতে এটা খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত প্রশ্ন ডাউট তুল্যরোধ নির্ণয় করা যত প্রশ্ন আছে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেক বোর্ডের দিকে একটু খেয়াল রাখবে, খাতা পেন নিয়ে বসবে। এইভাবে ধরো একটা কেস দেওয়া আছে, ধরো এটা 2 ওহম দেওয়া আছে, এটা মনে করো 3 ওহম, এটাকে 3 ওহম দিয়ে রেখেছি। এই এ ও বি প্রান্তে তুল্যরোধ চাইছে, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত, এদের তুল্যরোধ চাইছে। ফার্স্ট কাজ হচ্ছে এদের কমন পয়েন্টটা খোঁজা, মানে এই দুটো রোধের কমন পয়েন্ট কোনটা, এইটা, এটা তো নাম দিলাম সি, সি আর বি হচ্ছে কমন পয়েন্ট। তাহলে এই বিসি অংশটা এরা হচ্ছে সমান্তরাল সমবায়, এই যে বিসি পার্টটা এরা হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে কেউ লিখতে পারো আর বিসি ইকুয়াল টু, প্রতিরোধের মান হচ্ছে 3 আর রোধের সংখ্যা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 3/2 ওহম। আর আর এ বি এই অংশের তুলরোধ হবে 2 প্লাস আর বিসি, তাহলে কত হবে না 2 প্লাস 3/2, তাহলে কত হবে এটা 4, 3 7, 7/2। এটা টাইপ হতে পারে। 8 নম্বর প্রশ্ন, ধরো এইভাবে একটা রোধ দেওয়া থাকলো, রোধ নির্ণয় করতে বলছে এইভাবে, এটা বুঝতে পারলে? আশা করছি প্রবলেমগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে, আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করব। কোনো সমস্যা হলে অতি অবশ্যই জানাবে, কমেন্টসে লিখবে, দিলে ভিডিওগুলো বানাতে সুবিধা হবে আমাদের। এই যদি জায়গায় আমরা দেখি তাহলে দেখবে এইখানটা রোদ লাগাই, সুন্দরভাবে টাইপ করে দিলাম, দেখো কত সুন্দর। এটাকে 2 ওহম বলছি, এটাকে 2 ওহম, সবগুলো 2 ওহম করে দিচ্ছে। হ্যাঁ, প্রত্যেককে, এটা 2 ওহম, এটাও 2 ওহম, এটাও 2 ওহম। তাহলে কী হবে এটা, আমরা বলেছি আগের 1 নম্বর প্রশ্ন দেখিয়েছি, এইখানে কী হবে, রোধের মান 0, তোমরা এটা বুঝতে পারছো। এখানে দেখো রোধের মান 0, কেন, তার লাগানো আছে। তার মানে কী হলো না, এই পয়েন্ট যা হবে, এই পয়েন্ট একই রোধ, মানে ভোল্টেজ একই, এখানে বিভব যা হবে এখানে বিভব, তার রোধ তো 0, মানে এই পয়েন্ট সব পয়েন্ট একই, এখানে এই সব পয়েন্ট একই। তার মানে এর ইকুইভ্যালেন্ট ছবি ড্র করতে হবে। এর ইকুইভ্যালেন্ট ছবি কীরকম হবে, এই দেখো এইরকমভাবে, এইভাবে ইকুইভ্যালেন্ট ছবি ড্র করবো। এটাকে এইভাবেও এঁকে নিতে পারি, যদি মনে হয় যে ডিরেক্ট পাচ্ছে ভালো, হ্যাঁ যে মনে হচ্ছে যে ডিরেক্ট পাচ্ছে না তাকে এইভাবে ভেঙে নিতে হবে। এবার যদি ভেঙে নাও আরও সহজে বোঝা যাবে। তার এটা কী হলো, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম হলো, এটা 2 ওহম। তাহলে এই দুটো কিসে সমান্তরাল, তো সমান্তরাল মানে কত, মান কত হবে R/N, তাহলে কত হবে 1 ওহম, এটা কত 1 ওহম, তারপরে কি শ্রেণী সমবায়, তাহলে 1 যুক্ত 1 2 ওহম, এবার 2 মাঝখানে 2, এটা 2, তাহলে তুল্যরোধের মান হবে RP ইকুয়াল টু 2/3 ওহম। পরীক্ষাটা কী করে করবো, আমরা মুখে মুখে করে দিলাম। পরীক্ষায় কাজ করবে এটা, এটাকে ধরো এ প্রান্ত ধরে নেবে, এখানে বি প্রান্ত, মাঝেরটাকে সি প্রান্ত বলে দিবে। তাহলে এসিবি পথে তুল্যরোধ, এইভাবে লিখবে, এসিবি বরাবর তুল্যরোধ কী করবে না, ধরো এটা R1 লিখে দাও, এটা 2/2, এটা হচ্ছে 2/2 প্লাস 2/2, মানে এটা হচ্ছে টোটাল 2 ওহম, এটা সমান্তরাল সমবায়, এটা সমান্তরাল সমবায়, তারপরে শ্রেণী, তখন এই রোধটা আসছে। আর বর্তনীর মোট তুল্যরোধ, বর্তনীর মোট তুল্যরোধ 2/3, কেন, এটা 2 ওহম, এটা 4টা মিলে 2 ওহম, এটা 2 ওহম, সংখ্যা হচ্ছে 3, তাহলে 2/3 ওহম। এটা পার্ট গেল, আর একটা পার্ট করা যাক। প্রত্যেকের যত টাইপের কোশ্চেন আমি সব প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। 9 নম্বর প্রশ্ন, আশা করছি প্রত্যেকে বুঝতে পারছো, খাতা পেন নিয়ে বসবে, সবসময় সুন্দর করে তুলবে, সুন্দর করে গুছিয়ে তুলবে।
ধরো এইভাবে একটা দিলাম, 10 নাম্বার যদি ভুল হয়ে যায় ঠিক করে নেবে। এই প্রত্যেকটা ধরে এটা আছে, এটাকে এরকম করে করে দিলাম, দিয়ে বললাম খুব সুন্দর করে দেখো এটা ধরো, এটা 3 ওহম, এটাও 3 ওহম, এটাও 3 ওহম। এখানে রোধের মান কত হবে? এটাও শূন্য হয়ে যাবে, তাহলে এখানেও রোধের মান হবে 0। 11 নম্বর প্রশ্ন ধরো এইভাবে দেওয়া আছে। আচ্ছা না, এটা একটু ভুল করলাম, এটা একটু ভুল করেছি, এটা কেমন ভাবে করব দেখো, ভালো করে বুঝে টপিকটা। আমরা আর এর মান বের করতে বলেছি তো, 2টো পয়েন্ট 3টা পয়েন্ট, হ্যাঁ ঠিক আছে, ঠিক লিখেছি। এখানে আর ইকুয়াল টু হবে 0 ওহম। আর একটা প্রবলেম দিচ্ছি, ধরো 11 দাগে এইখান থেকে এইখানে কানেক্ট করছি, এইখান থেকে এইখানে কানেক্ট করছি, এটাও বলছি 3 ওহম, একেও বলছি 3 ওহম, একেও বলছি 3 ওহম, এও বলছি এ ও বি প্রান্তে তুল্য রোধ চাইছে, বুঝলে? তাহলে এটা কী হবে? খুব সোজা প্রশ্ন। কেন? এই রোধের এই প্রান্ত, ভালো করে দেখো আগে প্রত্যেককে, খুব সিনসিয়ারলি দেখো, এই রোধের এই প্রান্ত, এই রোধের এই প্রান্ত, এই রোধের একটা প্রান্ত এক জায়গায় আছে, আবার এই রোধের এই প্রান্ত, এই রোধটার এই প্রান্ত, এই প্রান্তটা গিয়ে এখানে জুড়ে আছে, তার মানে এর একই রকম ছবি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এইটা, যেটা আমরা এখানে আলোচনা করলাম। তাহলে এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 3 ওহম, তাহলে 3/3, তাহলে আর পি সমান হবে 3/3 ওহম, মানে এটা হচ্ছে 1 ওহম। ক্লিয়ার হয়েছে? 12 নম্বর, তো এটা ধরো 3 ওহম, এটা হচ্ছে ধরো এটা 2 ওহম, এটাও 2 ওহম, এটাও 2 ওহম, এটা ধরো 10 ওহম। এ ও বি প্রান্তে তুল্য রোধ চাইছে, এ প্রান্ত এটা, এটা হচ্ছে বি প্রান্ত, এর তুল্য রোধ। ফার্স্ট কাজ হচ্ছে কি, কমন পয়েন্টের নাম কত, এটাকে ধরো আমি নাম দিলাম সি, একে নাম দিলাম ডি। এই সি ও ডি মধ্যে তুল্য রোধ কত হবে? এরা সমান্তরাল সমবায় আছে, তাহলে আর সি ডি ইকুয়াল টু 2/2, রোধের মান হচ্ছে 2, সংখ্যা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 1 ওহম, এটা 2, এটা 1, এটা 2, শ্রেণীতে আছে 5 ওহম, তাহলে 5 ওহম আর 10 কিছু আছে, সমান্তরাল আছে, তাহলে আর পি ইকুয়াল টু 10 গুণিতক 5/10 + 5, তা কত হবে? এটা 10 5 50, তা 15, 5 3 15, 5 10 50, 10/3 ওহম। এটা উত্তর। বুঝে গেছি? আশা করছি প্রত্যেকটা জায়গাগুলো ক্লিয়ারলি বুঝতে পারছে, প্রত্যেকটা প্রবলেম ধরবে, ধরে ধরে বুঝে বুঝে যাবে, মাধ্যমিকে এর মধ্যে কমন পেয়ে যাবে। আচ্ছা, এটা একটা পার্ট গেল। এবারে আমরা নির্ণয় করতে চাইছি কিভাবে ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট যায়। আচ্ছা, তার আগে আমরা দেখি একটা বৃত্তাকার লুপ, বৃত্তাকার একটা কোনো শেপ থেকে কীভাবে আসবে, সেটা নতুন একদম কনসেপ্ট, হয়তো অনেকে আগে পেয়েছো, আমরা এখানে আবার দেখে নিচ্ছি। ধরো একটা বৃত্তাকার লুপ, জানি না কত নম্বর, আশা করছি 12 নম্বর মনে হচ্ছে, তোমরা একটু নাম্বারটা মিলিয়ে নেবে করার সময়। আমি এইখানে ছোট্ট একটা গ্যাপ করে দিলাম, এখানে গ্যাপ করে দিচ্ছি, এখানে গ্যাপ করে দিচ্ছি, এখানে গ্যাপ করে দিচ্ছি, এখানে একটা রোদ লাগিয়ে দিয়েছি, এর এখানে রোদ লাগিয়েছি, এখানে একটা রোদ লাগিয়েছি, মনে হলো না এইখান থেকে রোদ লাগাবো, ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিলাম, বলে দিলাম এটা 2 ওহম, এটাও 2 ওহম, একে বলে দিলাম 4 ওহম, একে বলছি 2 ওহম। কত সুন্দর দেখো এটা, তাহলে 2 দিয়ে কত হবে? 4 ওহম, শ্রেণী সমবায়, কারণ এইটা কমন পয়েন্ট, তাহলে এটা বরাবর কী হবে? এটা হবে শ্রেণী, তো 2 দিয়ে কত? 4, 4-এর সঙ্গে 4 কে সমান্তরাল, তাহলে 4/2,
তাহলে আরপি সমান 4/2, মানে এটা হবে 2 ওহম। এই যে 2টা তার ছবি, এর ইকুইভ্যালেন্ট ছবি কী হবে? এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 4 ওহম, তার সঙ্গে 10 ভোল্ট ব্যাটারি লাগানো আছে। তাহলে এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 4 ওহম। তাহলে আর সমান দাঁড়ালো, তাহলে 4/2, 4 যুক্ত 2, সরি, এটা হচ্ছে 6 ওহম। 4 থেকে প্রশ্ন বললো, একটি প্রশ্ন লিখবে প্রত্যেকে, একটি তারের দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য না, তারের রোধ, দৈর্ঘ্য না লিখে রোধ লিখছি, তারের রোধ 10 ওহম। পরিষ্কার? তারটিকে বাঁকিয়ে একটি বৃত্ত তৈরি করা হলো, তবে ব্যাস বরাবর তুল্য রোধের মান কত হবে? তার মানে কি হচ্ছে এটা? তাই এটা তার, এটা তার আছে, ধর এটা কোনটা তার ছিল 10 ওহম রোধের তার, তাকে বাঁকিয়ে একটা বৃত্ত তৈরি করা হলো। এটাকে বলছে ব্যাস বরাবর, মানে এই বরাবর, এটা ব্যাস। তাহলে ব্যাস বরাবর হলে সমদ্বিখণ্ডিত হচ্ছে, এদিকে যা দৈর্ঘ্য এদিকে দৈর্ঘ্য সমান। তাহলে 10 ওহম যদি হয় তাহলে এটা হবে কত? 5 ওহম, এটা হচ্ছে 5 ওহম। তাহলে এটা কি হবে না, যে ছবিটা, এর ইকুইভ্যালেন্ট ছবিটা হবে এইটা। প্রত্যেকে দেখো মন দিয়ে, মাধ্যমিকে এই টাইপের প্রশ্ন বহুবার এসছে। 5 ওহম, এটা হবে 5 ওহম। তাহলে আরপি ইকুয়াল টু 5/2 ওহম। এটাকে ভগ্ন দশমিকে প্রকাশ করে দিতে পারো, তাহলে 2/5, 2.5, সরি 2.5 ওহম। বললো 14 দাগের প্রশ্নটা দেখো, 14, বলছে প্রতি একক দৈর্ঘ্যের রোধ 20 ওহম পার মিটার, তবে 10 সেমি দৈর্ঘ্যের 10 মিটার দীর্ঘ তারকে সমান দু টুকরো করে সমান্তরাল সমবায়ে যোগ করলে তুল্য রোধের মান কত হবে? তুল্য রোধের মান কত হবে? তো সুন্দর প্রশ্ন, ঠিক কিনা? সুন্দর কিনা? ক্লাস কি খুব বোরিং লাগছে না? তো আমরা জিনিসগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ধীরে ধীরে, অবশ্য প্রসেসটা খুব ধীরে হবে, কিন্তু তাড়াতাড়ি করে শিখবো, জায়গাগুলো খুব ইন্টারেস্টিংলি শিখবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা ধীরে ধীরে জিনিসটাকে শেখার চেষ্টা করব। দেখো, আশা করছি বুঝতে পারবে। তাহলে প্রতি একক দৈর্ঘ্য রোধ, ভয় পাওয়ার কিচ্ছু নেই। মাধ্যমিক খুব সামান্য একটা পরীক্ষা, ভালো করে মন দিয়ে পড়ো, তাহলেই হয়ে যাবে। মাধ্যমিকের থেকে অনেক কঠিন পরীক্ষা হয়, কিন্তু যারা প্রথম মাধ্যমিক দিচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই ভয়ের কারণে দাঁড়াবে, কিন্তু মাধ্যমিক পাস আউট হয়ে গেলে মনে হয় মাধ্যমিক কোনো একটা পরীক্ষা নেই, খুব সহজ একটা পরীক্ষা। অথচ যেন ভয় নয়, তোমরা কনসিস্টেন্সলি পড়াশোনা করো, তাহলে দেখবে সহজে নাম্বার পাওয়া যাবে এবং খুব প্রশ্ন কমন পাওয়া যাবে, দেখবে। তাহলে আর এর মান কত হবে? এই দেখো কত সুন্দর, এটা 20 ওহম পার মিটার প্রতি একক দৈর্ঘ্য। তাহলে 20 মিটার দৈর্ঘ্য, 10 মিটার দৈর্ঘ্যের মান কত হবে? ইন্টু 10, তাহলে এটা হয়ে গেল 200
ওহম। এবার বলেছে কি না সমান দু টুকরো করা হয়েছে, তাহলে এটা কি এটা এটা 200 ওহম রোধের একটা তার, আমি রোদ দেখে দিচ্ছি, কেটে দিলাম, তার নিচে এটা 100 ওহম হয়ে যাবে, এটা 100 ওহম হয়ে যাবে। একে কি করা হয়েছে সমান্তরাল সমবায় যোগ করা হয়েছে, যোগ করে দাও সমান্তরাল সমবায়, তাহলে এটা হচ্ছে 100 ওহম, এটা হচ্ছে 100 ওহম, তাহলে কত হবে আর পি সমান 100/2, কারণ রোধের মান আর তার সংখ্যা, তার কত 2 5 10 50 ওহম। এত সুন্দর অঙ্ক, সহজে হয়ে গেল, ঠিক কিনা? একদম মজাদার অঙ্ক এগুলো, প্রত্যেকে এটা করবে, প্রত্যেকে কিন্তু খাতায় সুন্দর করে লিখবে, দিলে কোনো সমস্যা থাকবে না। যাদের অসুবিধা আছে ভিডিও পজ করে করে দেখবে, ভিডিও পজ করে তুলে নেবে, বোঝার চেষ্টা করবে, বুঝতে না পারলে আবার ভিডিও দেখবে, আবার বুঝবে, আস্তে আস্তে করে সব শেখার চেষ্টা করবে। এবারে শাখার মধ্য দিয়ে, আচ্ছা প্রবাহ মাত্রা নির্ণয় করি, এখন শাখাটা পরে আসছি, এরপরে আসছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রবাহ মাত্রা নির্ণয়। কীরকম ছোট্ট ডায়াল করি, ধরো এরকম রোদ লাগিয়ে দিয়েছি, ভোল্টমিটার লাগিয়ে দিলাম, সরি ভোল্টেজ সোর্স লাগাচ্ছি, ধরো এটা 2 ওহম বলেছি, এখানে 6 ওহম ভোল্ট লাগাচ্ছি, বলছে বর্তমানে প্রবাহ মাত্রা কত। প্রবাহ মাত্রা নির্ণয় একটা সূত্র, ভি ইকুয়াল টু আইআর, এটাকে কে দিচ্ছেন বিজ্ঞানী ওহম, তাই না? খুব সুন্দর। তাহলে এটা কার ক্ষেত্রে প্রযোজ্য, ওহমীয় পরিবাহী কাকে বলবো না, সমস্ত ধাতব পরিবাহী হলো ওহমীয় পরিবাহী। ধাতব পরিবাহী তোমরা জানো, এটা ধাতব পরিবাহী মানে সকল ধাতু। এটা আবার কি হয় মূল বিন্দুগামী সরলরেখা হয়, ঠিক না? কেন ওয়াই ইকুয়াল টু এম এক্সকে ফলো করছে, মূল বিন্দুগামী সরলরেখা। অর্থাৎ আমরা যখন থিওরি পড়াবো তখন এটা বলবো মূল বিন্দুগামী সরলরেখা। আশা করছি প্রত্যেকে সোজা রাখছে জায়গাটা। তাহলে ওহমকে লাগিয়ে দাও, এই ওহম তো অনেক বয়স টয়স হয়েছে নাকি, তার দাদুটা তো বলা যেতে পারে। আচ্ছা ঠিক, ওটা বোঝার চেষ্টা করো। তাহলে ভি কত হবে 6/2, তাহলে এটা কত হবে 3 অ্যাম্পিয়ার। এইখানে অ্যাম্পিয়ার লিখে না, লিখে যদি অ্যাম্পিয়ার না লিখে 0+, আর অ্যাম্পিয়ার লিখে যে নাম্বার থাকে সে নাম্বার হবে, রাইট। আচ্ছা ধর এইভাবে একটা সার্কিট দিয়েছে, যা পড়ে এসেছি একই, শুধু এখানে অ্যাড করে দিতে হবে ভি ইকুয়াল টু আইআর ফর্মুলা, ব্যাস। আগে তো তুলনা বের করে নিচ্ছি, তারপরে মানটা বসিয়ে দেবো, আগেও করেছি তো, তারাগুলো বসিয়ে দিচ্ছি। তার এখানে ধরো 12 ভোল্ট দেওয়া ধরো আছে, একই প্রবাহ মাত্রা, তো এটা কত হবে 3 ওহম 12, তাহলে ভি ইকুয়াল টু আইআর বসিয়ে দাও, সুন্দরভাবে হয়ে যাবে। এটা 12/3, তাহলে কত হবে এটা 4 অ্যাম্পিয়ার। এইরকমভাবে ফার্স্ট তাহলে কি না প্রবাহ মাত্রা নির্ণয় করতে গেলে আগে জটিল সার্কিটের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে, তার আগে তুল্যরোধটা বের করে নিতে হবে, তুল্যরোধ করে ভি ইকুয়াল টু আইআর। কথা পরিষ্কার? আশা করছি বোঝা গেছে প্রত্যেকে। এই টাইপের কয়েকটা নিউমেরিক্যালস করলেই হবে। এবার ধরো বলছি যে শাখার মধ্য দিয়ে কি করে প্রবাহ মাত্রা নির্ণয় করব। শাখার মধ্য দিয়ে, তাহলে 3 নম্বর, শাখার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয়। শাখা মানে কীরকম বলো তো, এটা সোজা ধর এইরকম, আমি যে ছবিটা গেছিলাম আরেকবার আঁকছি, এটা দিয়েছে তো খুব সুন্দর, দেখো একদম ইজি প্রবলেম, বুঝতে না পারলে তোমাকে বিজি করে তুলবে, তখন তুমি আর এটা বিজি অবস্থায় তুমি এটা বুঝতে পারবে না, তুমি সেই কারণে বুঝে নেওয়ার চেষ্টা করো। এটা ধরো 10 ভোল্ট দেওয়া আছে, আমি ধরলাম। কোশ্চেন কি বলছে, বলছে 6 ওহমের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করো। 6 ওহমের
মধ্য দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করো। আচ্ছা, তাহলে বলেছে কি, আমাকে বলেছে এই সার্কিটের মধ্যে মানে 6 ওহমের মধ্যে কত কারেন্ট যাচ্ছে। আমি যে পুরো তুলরোধ বের করলাম, ভি ইকুয়াল টু আইআর লাগালে আমার শুধু মূল বর্তনীতে কত কারেন্ট সেটা পাবো, মানে এইখানে কারেন্টটা আগে বের করতে হবে। তাহলে ফার্স্ট তুলরোধ বের করবো, ভি ইকুয়াল টু আইআর লাগিয়ে আইটা বের করবো, একদম স্টেপ বাই স্টেপ। তাহলে এখানে তুলরোধের মান কত হবে, তাহলে আর ইকুয়াল টু 2 প্লাস এটা কত হবে, সমান্তরালে আছে তাহলে 3 ইন্টু 6/3 প্লাস 6, তাহলে কত হবে, এটা 2 থাকলো, 18/9 মানে 2, তাহলে এটা হচ্ছে 4 ওহম। তাহলে ফর্মুলা ভি ইকুয়াল টু কত, আই আর, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর। সুন্দর হয়েছে। তাহলে ভি কত হবে 10/4, এই কত সুন্দর না, ভাগ কাটছে না, 2 4 2 5 10, তাহলে এটা 5/2 ওহম। তার মানে এই লাইন থেকে এই লাইনে সবসময় 5/2 অ্যাম্পিয়ার, সরি এটা অ্যাম্পিয়ার হবে, তাহলে এখানে অ্যাম্পিয়ার থাকবে, মানে এইখানে মিলে হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার, মানে এর মধ্যে ধরো কারেন্ট যাচ্ছে I1, এখানে ধরো কারেন্ট যাচ্ছে I2, তাহলে I1 প্লাস I2 মিলে হচ্ছে আমার 5/2 অ্যাম্পিয়ার। তাহলে 6 ওহমের মধ্যে কারেন্ট বের করতে হলে আগে তুলরোধ কত, তুলরোধের মান কত হবে 2 ওহম, বুঝতে পারছো, 6 × 3/6 + 3, যেটা এইটা করেছে। এখন 6 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করতে হলে আগে এর ভোল্টেজটা দেখতে হবে, যে কেন যেটা শ্রেণী সমবায়, এটা মিলে শ্রেণী সমবায়, তাহলে এর ক্ষেত্রে আলাদা ভোল্টেজ, এখানে আলাদা ভোল্টেজ। তুলরোধের মান যদি কত, 6 × 18/9 মানে 2 ওহম আসছে, তার মানে V1 ইকুয়াল টু I ইন্টু আর 2, মানে V2 করে দেওয়া ভালো হবে, মানে এইটুকু অংশের মধ্যেই তুলরোধ ভোল্টেজটা। তাহলে আই কত হলো 5/2, তুলরোধের মান কত হচ্ছে 2, তা 2 কেটে গেল, তাহলে এটা হলো কত 5 ভোল্ট, তাহলে এখানে 5 ভোল্ট বললাম। তাহলে সমান্তরাল সমবায় কি বিভব প্রভেদ একই হবে, তাহলে এর ভোল্টেজ যা হবে এর ভোল্টেজ তাই, তার মানে যদি 5 ভোল্ট হয় তাহলে এই 5 ভোল্টটা কী হবে, এটা এর মধ্যে ডিস্ট্রিবিউট হবে, মানে এখানে 5 ভোল্ট হলে এখানেও 5 ভোল্ট, তার মানে অতএব I2 ইকুয়াল টু V2/6, তার মানে কত হবে 5/6 অ্যাম্পিয়ার। এটা হবে অ্যান্সার। আশা করছি প্রত্যেকটা বুঝতে পেরেছে।